আজ আমি বানাচ্ছি বাড়িতেই মশলা কুলচা। তো মশলা কুলচা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কতগুলো আলু সেদ্ধ করে। এবার আলুগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। তো আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আলুগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর আলুগুলো ছাড়ানো হয়ে গেলে আলুটাকে ভালো করে সব রকম মশলা দিয়ে মাখানো হচ্ছে। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, বিট নুন, চাট মশলা দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে রাখতে হবে। আর একটা মশলা বাড়িতে বানিয়ে নিতে হবে, সেটা আমার অন্য ভিডিওতে দেবো, আজকে আর দিলাম না। তো তারপরে মাখিয়ে রেখে দিলাম, ময়দাটাও মেখে নিলাম সাইডে। তো আলু মাখা প্রায় কমপ্লিট। ভালো কথা, আরেকটা জিনিস যেটা হলো গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো হয়ে গেল, এখানে আটা মাখাও কমপ্লিট। এবার আটা মেখে আটা লুচিগুলো কেটে নিতে হবে ভালো করে। তো এবার লিচিগুলোতে আলুটা মেখে নিতে হবে ভালো করে, আলুগুলো খুব ভরে নিতে হবে। আস্তে আস্তে কুলচাগুলো আমরা এবার লিচিগুলোর মধ্যে পুর ভরছি, যে আলুর পুরটা বানিয়ে এনেছিলাম। তো পুরগুলো ভরা হচ্ছে, এবার বেলা হবে। তো আরেকটা কথা বলে দিই, যেটা বলা হয়নি, কুলচা করতে কিন্তু আমাদের এখানে ধনে পাতাও লাগবে। তো ধনে পাতাটা ওপর থেকে একবার দুবার বেলে নেওয়ার পরে ওপর থেকেই ধনে পাতাটা ছড়িয়ে দিতে হবে। আর এদিকে লাগছে এটা ভাজার জন্য, আর দিতে হবে সাদা তিল, কালো তিল। বেলা কমপ্লিট। এবার আমি এখানে কুলচাটা ভাজার নিয়ম যেটা, সেটা হলো গিয়ে গরম জল করে নিতে হবে। গরম জলের মধ্যে এটাকে আমরা ছেড়ে দেবো। আর এটা যখন হয়ে যাবে, তারপরে একটু বাটার দিয়ে ব্রাশ করে নিয়ে উল্টো দিকটা একটু ফ্রাই করা হবে। তো এখানে আমরা জল গরম করে নিচ্ছি। একটা সাইডে জল গরম করে তার মধ্যেই ছেড়ে দেবো কুলচাগুলোকে, বেলে রাখা কুলচাগুলোকে। তো আশা করি কুলচা রেসিপিটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখানে হলো গিয়ে কুলচার যেটা অন্যরকম ব্যাপার, সেটা হলো গিয়ে যে আমরা একটা ননস্টিক তো আজকে আমাদের কুলচা রেসিপিটি সবাইকে আরও একবার বলে দিচ্ছি। সবার প্রথমে আমি নিয়েছিলাম কটা আলু সেদ্ধ করে। তো আলু সেদ্ধ করে কিছুটা ভাজা মশলাও করে নিয়েছিলাম, জিরে, শুকনো লঙ্কা, ধনে, তারপরে মৌরি, সব কিছু দিয়ে একটা হালকা ফ্রাই করা মশলা এখানে আমরা বেটে নিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে তোমার এখানে আমার লেগেছে ধনে পাতা, বিট নুন, চাট মশলা, কাশ্মীরি লঙ্কা, সাদা তিল, কালো তিল, বাটার, সাদা তেল। এই কটা জিনিস দিয়ে কিন্তু কুলচাটা রেডি হয়ে যায়। তো আমাদের আজকে ভিডিওটি যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি, যারা যারা আমার চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে আমার বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি শেষ করছি। যারা যারা আমার চ্যানেল আজকে প্রথম দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যারা যারা দেখেছো বা যারা যারা দেখছো সবাইকে বলছি
অবশ্যই সবাই কিন্তু একবার করে এটা ট্রাই করবে। খুবই সুস্বাদু, খুবই সুন্দর, দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। দারুণ একটা রেসিপি। আমরা তো সকলেই পরোটা খেয়ে থাকি, এটা কিন্তু পুরোই অন্যরকম।